সরস্বতী পুজো যেহেতু ২ দিন পড়েছে তাই ১ম দিন গেছিলাম এক্সের সাথে দেখা করতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এক্সের সাথে। দেখা করতে গিয়ে দেখলাম আমি একা না, অনেকেই এসছে তার সাথে দেখা করার জন্য। সবাই মিলে সেই লেভেলের নাচ নেচেছিলাম। আর এইদিকে বন্ধু একা মাঠের মধ্যে বসে রয়েছে, তার কারণ বন্ধুর পেয়ে গেছিল হাগা। তো চলো গাইস, সেদিন কি হলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সকালে ঘুম থেকে উঠে আমি অনেক কিছু করে ফেলেছি, যেটা অলরেডি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিই। যেগুলো এখন আমি পড়বো সেগুলো সবকিছু রেডি করে হাতের কাছে নিয়ে নিই। তারপর সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সাথে দেখা হয়েছে, তাই ওর সাথে একটু ফটো তুলে নিলাম। তারপর ভাইকে বললাম আমাদেরকে একটু দিয়ে আসার জন্য। অনেক কাকুতি মিনতি করার পর ও কিন্তু এট লাস্ট আমাদেরকে দিয়ে আসতে গেছে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন না কাউকেই দেখতে পাচ্ছিলাম না রাস্তার মধ্যে, শুধু মনে হচ্ছিল আমি আর পূজায় যাচ্ছি। তারপর চলে আসলাম আমাদের গার্লস স্কুলের কাছে। অনেক বছর পর আমি কিন্তু স্কুলের ভেতরে যাচ্ছি। লাস্ট কবে যে আমি স্কুলের মধ্যে গেছি আমার না ঠিক মনে নেই। অনেকবারই স্কুলের সামনে দিয়ে যাওয়া আসা হয়, তবে স্কুলের ভেতরে যাওয়া হয় না। এই সেই জায়গা যেখানে আমি জীবনে ছটা বছর কাটিয়েছি। চাইলেই সেই সব স্মৃতি কখনোই ভুলতে পারবো না। জানো তো, যখন আমি স্কুলের মধ্যে ঢুকছিলাম তখন আমার প্রচন্ড পরিমাণে কান্না পাচ্ছিল। সেটা আমি পাশে যখন পূজা ছিল পূজাকেও বলছিলাম। সত্যি অনেক মিস করি আমাদের স্কুলটা। যাই হোক, দেখো স্কুল থেকে বেরিয়ে কিন্তু আমরা কলেজে চলে এসেছি। কলেজের মাঠে এসে দেখি এই কাকুটা বসে আছে, তাই কাকুটার কাছ থেকে এক প্যাকেট লজেস কিনে নিলাম। আর আমাকে আজ কেমন লাগছে সেটা তো তোমরা বললেই না। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাস্ট 2 বছর ধরে কিন্তু আমাদের কলেজে সরস্বতী পুজোয় আসাই হয় না, এই আবার অনেকদিন পরে আসলাম, বেশ ভালো লাগছে। দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই তো সেই দিন মনে হলো যেন কলেজে ভর্তি হলাম। কলেজ থেকে বেরিয়ে গেছি সেটারও 2 বছর হয়ে গেছে। মানে এখন এটা আমাদের এক্স কলেজ হয়ে গেছে। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে আমি এক্স এর সাথে দেখা করতে এসেছি, আসলে মানেটা এটাই ছিল। এইদিকে পার্থর দেখি অনেক পরিমাণ শরীর খারাপ লাগছে, তারপরে ওরা যাচ্ছিল ওষুধ কিনতে। আমরাও চলে গেলাম। এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না। রাস্তায় যেতে যেতেই সরস্বতী মায়ের সাথে দেখা হয়েছিল, তাই তারও একটু ভিডিও করে নিই। এদিকে কিন্তু ফার্মেসিতে চলে এসছে, এখন ওখান থেকে সব ওষুধ টষুধগুলো কেনা হবে। এবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, তাই প্রথম দিন না সেরকম পরিমাণে আমাদের গায়েঘাটা বাজারের দিকে ভিড়ই ছিল না। যেটুকু ভিড় ছিল সেটুকু দেখেছিলাম আমরা গোবরডাঙ্গাতে এসে। তার কারণ গোবরডাঙ্গা কলেজেই একমাত্র পুজো হয়েছিল, মানে গোবরডাঙ্গা সাইডগুলো দেখেছিলাম, আজকের দিনে পুজো হয়ে গেছে। এইদিকে দেখো ওআরএস নিয়ে নেওয়া হয়েছে, এখন ও সবকিছু খাবে, তারপরে আবার আমরা যাব কলেজের ভেতরে। ঘুরতে বেরিয়ে যদি এরকম শরীর খারাপ হয় তাহলে সবারই কষ্ট হয়, ওরও সেরকমই লাগছিল। ওষুধ খেয়ে আর একটু রেস্ট করে আমরা আবার কলেজের দিকে চলে আসলাম। সবাইকে জিজ্ঞাসা করলাম ফুচকা খাবে কিনা, কেউ আর ফুচকা খেলো না, সবার নাকি শরীর খারাপ। আমি আর পূজা দুইজনে ফুচকা খেয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে গলা ব্যথা হচ্ছিল, তাও আমি ফুচকা খেতে কিন্তু বাদ রাখিনি। আগে যখন কলেজে পড়তাম তখন কলেজের মাঠের দিকে থাকা যে ফুচকা দাদারা থাকতো, ওই দাদারার কাছ থেকেই বেশিরভাগ ফুচকাটা খাওয়া হতো। তারপরে যখন বাড়ি ফিরতাম তখনই রাস্তার ধারে ওই কাকুটার থেকে খাওয়া হতো, তবে খুব কম পরিমাণে। এইদিকে আমরা আবার মাঠে চলে এসেছি, আর মাঠে এসে রং ঢং করা শুরু করে দিয়েছি। আগে যে কাকুটার কাছ থেকে এক প্যাকেট লজেস কিনলাম সেটার মধ্যে থেকে একটা পূজাকে আবার খাইয়ে দিই। কলেজের মধ্যে নাচ শুরু হয়ে গেছে, তাই আমরাও চলে গেছি নাচ করতে। নাচ করতে গিয়ে এর ওর ধাক্কা খেয়ে যে সে কি অবস্থা হয়েছিল সেটা শুধু আমরাই জানি। বেশিক্ষণ নাচ টাচ কিছুই করতে পারিনি, তার কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর প্রচুর পরিমাণে যেন আমাদের গরম লাগছিল। আর এইসব গানগুলো না আমি নাচতেই পারি না, মানে এমনি বক্সে গান বাজলে সেই গানে আমি সেই পরিমাণ নাচতে পারি, তবে এরকম ডিজে হলে বারবার থামিয়ে দেয়, ওইটা তোমার বিরক্ত লাগে। তারপরে আমরা মাঠের মধ্যে চলে আসলাম আর কিছু শর্টস ভিডিও বানিয়ে নিয়েছি। আজকে তো কলেজে অনেকটা সময় কাটানো হয়ে গেল, এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আসার সময় আমরা জামদানি রোড হয়ে বাড়ি ফিরেছিলাম, আর এই রোডে দেখি একটা ক্যাফেও ফাঁকা ছিল না। তারপরে রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু এই রাস্তাতে কাপেলদের থেকেও সিঙ্গেলদের ভিড় একটু বেশিই ছিল। চারিদিকে লোকজন দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গাইঘাটা রাস্তার এইদিকে। আর এইদিকে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, কারণ এটাই ছিল একটু ফাঁকা। রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, আর বিরিয়ানিটা খাওয়ার পরে বুঝলাম এটা একটু ভালো ছিল না। তো আজকের দিনের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো টাটা, সবাইকে দেখাবে পরে কোনো ভিডিওতে।